নমস্কার, উত্তর পূর্বাঞ্চলের বিশেষ কিছু সংবাদ নিয়ে নর্থ ইস্ট নিউজে আপনাদের স্বাগত জানাই। সুব্রতা দাস। বিস্তারিত সংবাদের আগে এক নজরে দেখে নেই আজকের সংবাদ শিরোনাম। সাদিয়া হত্যা মামলা বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সুবিচারের দাবিতে সাদিয়ার পিতামাতার আবেদন শোনায় হাতিকালে। পিকনিকে জলে ডুবে মৃত্যু যুবকের। 9 রোহিঙ্গা আটক পুলিশের হাতে কালাইছড়া টোল গেটে। সনাতনী সংঘের সদস্যদের ভূমিকায় প্রশংসায় স্থানীয়রা। সাত সকালে দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ বেলনো কারের। অপ্রাপ্তবয়স্ক চালকের জন্যই এমনই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি কাঠিগড়ায়। এবার সংবাদ বিস্তারিত। কাছাড় জেলার সোনাই বিধানসভা সমষ্টির অন্তর্গত সোনাই হাতিকাল এলাকায় সংঘটিত নৃশংস সাদিয়া হত্যা মামলাকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়ে উঠেছে স্থানীয় মহল। ন্যায় বিচারের দাবিতেও মামলার বাকি অভিযুক্তদের অতিসত্বর গ্রেফতারের দাবিতে মুখ খুললেন নিহত সাদিয়ার পিতামাতা। তারা জানান, তাদের কন্যার নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত তাদের লড়াই চলবে। বর্তমানে কচুদরম পুলিশ ইতিমধ্যে এই মামলায় 5 জন অভিযুক্তকে গ্রেফতার করে জেল হাজতে পাঠালেও এখনও কয়েকজন অভিযুক্ত পলাতক রয়েছে বলে অভিযোগ পরিবারের। সাদিয়ার পরিবার প্রশাসনের কাছে আবেদন জানিয়ে বলেন, দ্রুত তদন্ত সম্পূর্ণ করে বাকি অভিযুক্তদের গ্রেফতার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক, যাতে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোক ও ক্ষোভের আবহ সৃষ্টি হয়েছে। সাধারণ মানুষও সাদিয়ার পরিবারের পাশে দাঁড়িয়ে ন্যায় বিচারের দাবি জানাচ্ছেন। মতিনগর থেকে নর্থ ইস্ট নিউজের প্রতিনিধি অভিজিৎ ধরের প্রতিবেদন। সালাম, নমস্কার। আমি হাতিকাল নিবাসী সাদিয়া আক্তারের বাবা আব্দুল হাকিম আহমেদ। গত 15 তারিখ আমার মেয়ে সাদিয়া আক্তার দে যারা নির্মমভাবে দা রোড লাঠি দিয়ে কিল ঘুষি লাঠি মেরে হত্যা করেছিল, তাদের মধ্যে বেশি অংশে এখনো আসামিরা পলাতক রয়েছে। তাদেরকে অতিসত্বর আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমি পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আহ্বান এবং অনুরোধ করছি যাতে এদেরকে অতিসত্বর পাকড়াও করা হয়। বরাক নদীতে পিকনিক করতে গিয়ে ডুবে মৃত্যু হলো এক যুবকের। নিহত যুবক বঙ্গাইগাঁও জেলার যোগীগোপা এলাকার বাসিন্দা খুরশিদ আলম চৌধুরী বলে জানা গেছে। জানা যায়, খুরশিদ আলম বরাক নদীতে খনন কাজে নিয়োজিত ছিলেন। বুধবার রাতে খনন কাজে ব্যবহৃত একটি স্টিমারে করে নদীর মধ্যে পিকনিকের সময় অসাবধানতাবশত তিনি নদীতে পড়ে যান। মুহূর্তের মধ্যেই নদীর জলে ডুবে তার মৃত্যু হয়। খবর পেয়ে বদরপুর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে করিমগঞ্জ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনায় এলাকার শোকের ছায়া নেমে এসেছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। জানা গেছে, আজ সকাল আনুমানিক 10টা নাগাদ দিগরখাল 6 নং জাতীয় সড়ক হয়ে রোহিঙ্গা নাগরিক অবৈধ বাংলাদেশ যাওয়ার চেষ্টা করেছিল। খবর পেয়ে কাঠিগড়া সনাতনী সংঘের সভাপতি সুমিত বৈষ্ণব পুলিশের সহযোগে কালাইছড়া পুলিশ নাকা চেক গেটে তাদেরকে আটক করে 2টি অটো থেকে মোট 9 জন সন্দেহভাজন নাগরিককে আটক করা হয়। বর্তমানে তারা পুলিশের হেফাজতে রয়েছে। নর্থ ইস্ট নিউজের বিশেষ প্রতিনিধি হিফজুর রহমান বরভূয়ার প্রতিবেদন। তারা তুমি কই পাইলাই? খালাইন পাইছো তো যাইতো কই তারা তো আমরা মারিলটের পর্যন্ত রিজার্ভ তারা লাগে মাত্র তারা রিজার্ভ আইছে আমরা তো এটা এমন কান্না যাইতো কেন তুমি কিতা বুঝিয়া লইছো তারারে? আমরা তো একটা নাগরিক একটা মানুষ আরেকজনটা লইলে অচেনা মানুষ হইলে জিগায় নানি তুমি কোন জায়গা থেকে আইছো, কই যাইতায়? ও তো তারা আমরা তো তারা কান থেকে বদবুল থেকে আইছি। আমরা তো জিজ্ঞাসা করতে বলে আমরা তো সিরিয়াস স্ট্যান্ড আছি। এখন তো আমরা তো কইছি বলে কান্না যাইতে দেন মারিলটের পর্যন্ত তারা যাইতো। আমরা তো কইছি বলে তোমার রিজার্ভ দিবে। আমরা ব্যাপারটা এরকম না। টোটাল সব বাংলাদেশ থেকে আইছে এখানে পাচার করার। এখানে পুরো 9 জন মানুষ আছে, 9 জন। এখানে একটা অটো, কিওর হুজাই কিছু না, 2টা অটো এখানে আরো আছে। তোমরা বাংলা মারতে পারো নানি?
আরে সবে পারে বাংলা পারে আগের পিঠা সব বাংলা বাংলা না মাতলে অন্য খাইবাই বাংলা মাত্র দিল্লি থেকে পারে বাংলা মারতে পারতো না আমরা কইলে তো ধরুন দেখো যাই কই হ্যাঁ তোমরা কই যেতা যেটাই কই তোমরা ও কখন না কই যেতাই হ্যাঁ দিল্লি থেকে আসছো দিল্লির ইন্ডিয়ার আধার কার্ড কই কোন জায়গা থেকে আইছো তোমরা আইছো কোন জায়গা থেকে বারমার তোমরা আপনারা ডোনাতে বা কইছেন না ডোনাতে হলো তো যাবেন কোন জায়গা ডোনাতে এটা হয় ওই ওই ও ভাই তুমি কি লাগে ভিডিও বারবার এরকম রোহিঙ্গা আইতে থাকে আমরা দেশের মধ্যে এই রোহিঙ্গা গুলো আজকে আবার ইনফরমেশন পাইছি আমি স্যার আইসি স্যারে ফোন করছি করে আবার ধরাইছে তারা কোনো আইডেন্টিটি নাই কিচ্ছু নাই তারা ইউনিয়ন কি তার একটা কার্ড দেখাইছে 2টা অটো ভর্তি করে লই আইছে আমরা লোকাল এটা আমরা অ্যাকশন লইতে লাগবে আর আমি কইয়া যাচ্ছি যে রোহিঙ্গার আমরা ভারতবর্ষত কোনো জায়গা নেই আমি বারবার কইছি আমরা প্রশাসনে আমরা সাপোর্ট করে আমার এটা খুব ধন্যবাদ প্রশাসনরে অন প্রশাসনের ব্যবস্থা লইব আমরা ধরে আইছি টুলগেটের মধ্যে তারা দুইজনের ড্রাইভার তারা দুইজন গাড়ি ড্রাইভার তারা চেক না করে কি তাহলে মানুষের নেই একটু আমরা স্যার কইতাম পারতাম না আমরা তো প্যাসেঞ্জার ডাকি আর না বুঝছি এরকম মালিডোর না না ঠিক আছে, একটা প্যাসেঞ্জার দেখলে কইতে পারবা জানতো যে কোন জায়গার প্যাসেঞ্জার দেখলে তার চেহারা হ্যাঁ একটা প্যাসেঞ্জার দেখলে চিনা জানা নি এটা তো স্যার একটা প্যাসেঞ্জার দেখলে কালচারের লগে মিলেরই না আমার আউটপোস্টের সামনে কালাইন পাশা স্যার আমরা বুঝছি, বুঝছি। না যেসা জায়গায় বাসা হোক একটা মানুষ দেখলে চিনা যায় তো কিরকম পার্ট 2 আমার ঘর শুক্রবার সাত সকালে কাছাড় জেলার কাঠিগড়া চৌরঙ্গী তৃণখাল সংযোগে পূর্ত সড়কের ব্যস্ততম করৈকান্দি চৌমাথায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনা ঘটে এতে দুর্ঘটনাগ্রস্ত বেলনো গাড়ি ও একটি দোকানের ক্ষয়ক্ষতি হলেও বরাত জুড়ে প্রাণ রক্ষা হয় অপ্রাপ্তবয়স্ক চালকের আশঙ্কা করা হচ্ছে ঘন কুয়াশার কারণে হয়তো এই দুর্ঘটনাটি ঘটেছে জানা যায় একটি বেলনো গাড়ি চৌরঙ্গী থেকে তৃণখাল অভিমুখে যাওয়ার পথে রাস্তার পাশে থাকা একটি দোকানের ভিতরে ঢুকে পড়ে সে সময় দোকানের ভিতরে কেউ না থাকায় বরাত জুড়ে প্রাণ রক্ষা হয় গাড়ির চালক সহ দোকান মালিক পরে পুলিশ এসে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি সরিয়ে নিয়ে যায় নর্থ ইস্ট নিউজের বরাকবেল ইনচার্জ সুরজিৎ চক্রবর্তীর প্রতিবেদন আমি তো সকালে ফোন পাইছি ফোন পাইয়া আইলাম আইয়া তো দেখি ওলা বলে না প্রায় মানে দোকান ভাঙি লিয়েছে ভাঙার পরে তো মানে কত সময় পরে পুলিশ আইছে পরে মালিক তো খুঁজিয়ে পারে ভাই না পরে মালিক আইছে মালিকে কইল এইটার সম্বন্ধে কিছু জানে না যা ইন্স্যুরেন্স আছে ইন্স্যুরেন্স সকল পরে আমি কইলাম ঠিক আছে তোমার ইন্স্যুরেন্স যদি করিয়া থাকে তখন যে দোকান ক্ষয়ক্ষতি হয়েছে ঠিক আছে আর বাদ বাকি আমার ক্ষয়ক্ষতি করিও না গাড়ি জেলা বার করে নিবার হয় না পরে হে কইল হে জানে না সে থানারা কইল গাড়ি বার করে দিতে হলে পরে তো ইনো কয়জনে লাগিয়া তো গাড়ি দোকানের যেটা সামান আছে বার করে উদ্ধার করে দিছো মানুষ কিছু হয়েছে মানুষ কিচ্ছু হয়েছে না সকাল সকাল ঘটনা 7:30টায় তাহলে আমি আমার ঘরও আসলাম আমি জানি না আইয়া দেখি ওখানে আমার দোকানের ভিতরে গাড়ি একটা ঢুকে গেছে গাড়ি উড়ে ভাঙিয়ে আমার দোকানের সব আয়ুর্বেদিক ওষুধ আসলো বাজারে ফেরি বাজারও ওটা সব নষ্ট করে নিয়েছে আমার কটার সময় সকালে অনুমানে কি করবো 5:30 6টা ভোরবেলা হয়েছে হ্যাঁ সকালে ভোরবেলা হয়েছে মানুষ কিছু হয়েছে না মানুষ হয়তো আমরা শুনছি শুনতে হয়েছিল গাড়ির ড্রাইভার শুনছি একটা ছোটো বাচ্চা আসলো ছোটো বাচ্চা বলছে না পারলে কি 16-17 বছর হইব গাড়িটা পালাইয়ে করে গেছে কি ওটাই শুনছে বৃহৎ ডলু এলাকায় ছোট্ট একটা পরিসরে চলেছে বিগত কিছু বছর থেকে ভগবান রামের আরাধনা এবারও তার ব্যতিক্রম হয়নি একান্ত নিরালায় নির্বিঘ্নে অত্যন্ত আনন্দ ঘন পরিবেশে এবারও ঈশ্বর আরাধনাপ্রিয় ছিলেন উক্ত অঞ্চলের প্রায় সবাই ডলু চা বাগানের ম্যানেজার থেকে সকল কর্মচারী আশেপাশের বিশিষ্ট ব্যক্তিবর্গ যারাই খবর জেনেছেন ছুটে গেছেন রামের আরাধনায় এবং যথাসাধ্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডলু সরস্বতী সিনিয়র সেকেন্ডারি বিদ্যালয়ের প্রধান আচার্য বিবেকানন্দ দেব পুরকাস্ত শর্মিষ্ঠা দাস দেব পুরকাস্ত বিক্রমজিৎ সাঁওতাল সহ স্থানীয় বজরং দলের সদস্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এখানে উল্লেখ্য এই মন্দিরের সূচনা করেন অনামিকা মুন্ডা নামক এক বিশিষ্ট সমাজসেবী অনেক আগে ওনার বাড়ি পরিসরে তখন কীর্তন হতো 30 এবং 31 ডিসেম্বর গত 3 বছর থেকে হচ্ছে বাৎসরিক পূজা 2 দিন ব্যাপী পূজার যাবতীয় খরচ আজও তিনিই বহন করেন আনুষঙ্গিক বিষয় ইত্যাদিতে অন্যরা সাহায্যের হাত বাড়িয়ে দেন আসুন নর্থ ইস্ট নিউজের প্রতিবেদনে সেখানে কিছু দৃশ্য দেখি নমস্কার আমাদের এই এলাকাতে এই মন্দিরটি স্থাপিত করেছিলেন
অনামিকা মুন্ডা। অনামিকা মুন্ডার বাড়িতে এই যে অনামিকা মুন্ডা মহোদয় আছেন, উনি বাগানে কাজ করতেন। উনি বাগানে কাজ করে উনার নিজস্ব উদ্যোগে মন্দিরটি স্থাপনা করেছিলেন, শ্রীরাম মন্দির। এবং আজ 3 বছর ব্যাপী এই মন্দিরের বার্ষিক উৎসব 30 এবং 31 ডিসেম্বর হয়ে যাচ্ছে। প্রতি বছর 3 বছর থেকেই আমরা আসছি, খুব ভালো লাগে। কোনো কিছু মহৎ কিছু শুরুটাই আসল। শুরু হতে গিয়ে আমরা জানি অযোধ্যা রাম মন্দির শুরু হতে গিয়ে কত সংগ্রাম, কত কিছু সম্মুখীন আমাদের সবার হতে হয়েছে। একটা ঈদ ভারতবর্ষের প্রতিটি জায়গা থেকে গেছে। এখানেও আমরা শ্রীরাম, সীতা মাইয়া এবং লক্ষণজিকে আমরা দেখতে পাচ্ছি, সঙ্গে হনুমানজি রয়েছেনই। এই মন্দিরের আমি সুদূর প্রসারী চাইব যে সুদূর প্রসারী এর সবাই মিলে এর সহযোগিতা করে মন্দির অনেক বড় হোক এবং আগে বাড়ুক, এবং আমাদের এই যে মাননীয় অনামিকা মুন্ডা তথা সহযোগী যারা ভাইরা রয়েছে এখানে, তাদের যে প্রয়াস সেটা সার্থক হোক। আমাদেরও এলাকাতে এই রাম মন্দিরটি একটা সার্থক রূপ নেই, এটা আমি চাইব। জয় শ্রীরাম। সংবাদ শেষ করার আগে আরও একবার দেখে নিই আজকের সংবাদ শিরোনাম। সাদিয়া হত্যা মামলা বাকি অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সুবিচারের দাবিতে সাদিয়ার পিতামাতার আবেদন শোনায় হাতিকালে। পিকনিকে জলে ডুবে মৃত্যু যুবকের। 9 রোহিঙ্গা আটক পুলিশের হাতে কালাইছড়া টোল গেটে। সনাতনী সংঘের সদস্যদের ভূমিকায় প্রশংসায় স্থানীয়রা। সাত সকালে দোকানের দরজা ভেঙে ভিতরে প্রবেশ বেলনো কারের। অপ্রাপ্তবয়স্ক চালকের জন্যই এমনই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি কাঠিগড়ায়। এসএসসি নেটওয়ার্কের নর্থ ইস্ট মিডিয়ার বিভিন্ন সংবাদ, সঙ্গীত, নৃত্য, আসন, ক্রীড়া, চলচ্চিত্র, বিনোদনমূলক বিভিন্ন বিষয় প্রচারিত হয়ে থাকে। আপনাদের যে কোনো বিজ্ঞাপন, সংবাদ, সঙ্গীত ইত্যাদি প্রচারের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন। এসএসসি নেটওয়ার্কের পাশাপাশি সোশ্যাল প্ল্যাটফর্ম ইউটিউব ও ফেসবুকে নর্থ ইস্ট নিউজ বাংলা নামের পেজেও আমাদের সংবাদ প্রচারিত হয়ে থাকে। সেখানে কমেন্টের মাধ্যমে আপনার মোবাইল ফোন নাম্বার তুলে ধরুন। আমাদের প্রতিনিধি আপনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের পাশাপাশি অন্যান্য স্থানের বিশেষ কিছু খবরের জন্য দেখতে থাকুন নর্থ ইস্ট নিউজ। ধন্যবাদ।